9 অগস্ট 2024 কলকাতার অন্যতম সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল আরজিকরের চতুর্থ তলায় সেমিনার হলে ক্ষতবিক্ষত অবস্থায় পড়েছিল এক তরুণী চিকিৎসক পড়ুয়ার রক্তাক্ত দেহ। ঘটনার পর সেই দিন হাসপাতালের তরফে নির্যাতিতা চিকিৎসকের পরিবারকে 3 বার ফোনে 3 রকম কথা বলা হয়েছিল বলে দাবি করা হয়। পরে সেই অডিও ভাইরাল হয়, যার সত্যতা যাচাই করা হয়নি। সেখানে আত্মহত্যার প্রসঙ্গও শোনা যায়। এমনকি পরিবারকে প্রথম দেহ দেখতে না দিয়ে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। দ্বিতীয়বার ময়নাতদন্ত না করেই তড়িঘড়ি বডি রিলিজ করা হয়। সৎকারও হয়ে যায় দ্রুতই। এই ঘটনার শুরুতেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে কলকাতা পুলিশ। জানিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল তাদের। কিন্তু প্রথম থেকে পরিবারের দাবি ছিল এটা পরিকল্পিত ধর্ষণ ও খুন। তরুণী চিকিৎসকের মৃত্যু নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ। ডাক্তার থেকে আইনজীবী, সাধারণ মানুষ থেকে টলিপাড়া, এমনকি কোনো মানুষ নেই যারা প্রতিবাদ করেননি। মোমবাতি মিছিল থেকে অনশন, কলকাতা সহ সারা দেশ দেখেছিল অভূতপূর্ব সেই আন্দোলন। ঘটনার প্রতিবাদে বিচারের দাবিতে টানা কর্মবিরতি পালন করেছিলেন সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। সেই ঘটনার বছর পার, ফের আন্দোলনের ডাক নাগরিক সমাজের। 9 অগস্ট নবান্ন অভিযানের পাশাপাশি 14 অগস্ট আবারও রাতজাগো কর্মসূচি ঘোষণা হয়। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে 8 অগস্ট রাত 9টা থেকে 9 অগস্ট সকাল 9টা পর্যন্ত মশাল মিছিল, প্রতিবাদী সমাবেশ সহ এক গুচ্ছ কর্মসূচি নেওয়া হয়। চিকিৎসক ছাত্রী ধর্ষণের খুনের ঘটনা তদন্তে নেমে প্রাথমিক সাসপেক্ট সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ঘটনায় জড়িত থাকার সন্দেহে কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও গ্রেফতার করা হয়। পুলিশি ভুল তদন্তের অভিযোগে গ্রেফতার হন টালা থানার ওসি। পরে মামলার তদন্ত ভার যায় সিবিআই এর হাতে। গত বছরের 11 নভেম্বর চার্জশিটের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কেই দোষী হিসেবে চিহ্নিত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারই ভিত্তিতে চলতি বছরের 20 জানুয়ারিতে সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় শিয়ালদা আদালত। সঞ্জয়ের ফাঁসির দাবিতে এবং অন্য অভিযুক্তদের চিহ্নিত করার দাবিতে নির্যাতিতার পরিবার যেমন শীর্ষ আদালতে গিয়েছে, তেমনই সম্প্রতি নিজেকে নির্দোষ দাবি করে বেকসুর খালাসের জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়। সিবিআই এর তরফেও সঞ্জয়ের ফাঁসি চেয়ে আদালতে আবেদন জানানো হয়। সবকটি মামলার শুনানি রয়েছে একই সঙ্গে সেপ্টেম্বরে। সম্প্রতি দিল্লিতে সিবিআই এর ডিরেক্টরের সঙ্গে দেখা করেন নির্যাতিতা চিকিৎসক ছাত্রীর মা এবং বাবা। তাদের দাবি, কলকাতা পুলিশের ধাঁচেই আসল অপরাধীদের আড়াল করছে সিবিআই। তাদের মতে এটা শুধুই সঞ্জয়ের কাজ নয়, এত বড় মেডিকেল কলেজে একজন লোক ঢুকে ধর্ষণ করে খুন করে বেরিয়ে গেল, কেউ কিছুই জানল না। সব মিলিয়ে 1 বছর পরেও বহু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ঘটনার দিন কি ঘটেছিল, এর আসল সত্য কি, তা নিয়ে হাজারো প্রশ্ন রয়েছে জনমানসেও। হাই নিউজ নেটওয়ার্ক।